এই ইলিশের সিজনে তো আমরা বহু রকমভাবে ইলিশের রেসিপি বানিয়ে খেয়েছি। একবার আমার মতো করে এই কাঁচা ইলিশের তেল ঝালটা বানিয়ে খেয়ে দেখুন। এই রেসিপি বানিয়ে খাওয়ার পর অন্য কোনো রেসিপি খেতে মন চাইবে না, বারে বারে এই রেসিপিটা বানিয়ে খাওয়ার জন্য মন করবে। চলুন এই কাঁচা ইলিশের রেসিপিটা আমি কীভাবে বানিয়েছি পুরো ভিডিওটা একটা লাইক দিয়ে দেখে আসা যাক। নমস্কার বন্ধুরা, মামুনের রান্নাঘর রেসিপিতে আবার আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এখন তো প্রায় বর্ষাকাল, আর বর্ষাকালে এখন ইলিশ মাছ প্রচণ্ড পরিমাণ পাওয়া যাচ্ছে। আর এই ইলিশ মাছ এই বৃষ্টির দিনে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তাই আজকে ইলিশ মাছের তেল ঝাল বানিয়ে দেখাবো। এই যে এখানে আমি দুটো ইলিশ মাছ নিয়ে নিয়েছি। এই দুটো ইলিশ মাছ থেকে আমি তেল ঝাল করে দেখাবো। একদম রূপালি ইলিশ মাছ। মাছগুলো কেটে নেব। বাইরে কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। এর মধ্যে আঁচ ছাড়িয়ে নেব। এদিকে দুদিকের আঁচটা ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এবারে মিক্স করে নেব। মাছটা দেখুন একদম টাটকা মাছ। একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি, একটু মোটা মোটা করে কেটেছি। একইভাবে এই মাছটাকেও কেটে নেব। এই যে সব মাছগুলো আমি কেটে নিয়েছি। আচ্ছা, পিসগুলোটি আমি এইভাবে করে নিয়েছি, একটু মোটা মোটা করে। কেটে নিয়েছি, এবারে ধুয়ে নিয়ে ফিরে আসছি রান্নার কাছে। ধুয়ে নিয়ে চলে এসেছি। এবারে কয়েকটা মাছ এখান থেকে রেখে দেবো, কয়েকটা নিয়ে রান্না করবো। এখন আমি এইগুলোকে রান্না করব। প্রথমে মাছটাতে লবণ আর তেল মাখিয়ে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দেবো। উপর থেকে একটু কাঁচা সরষের তেল দিয়ে দেবো। দিয়ে ভালো করে লবণটা তেলটা একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব। এই তেলটা এই সময় দেওয়ার কারণে লবণটা কিন্তু মাছের গায়ে ভালোভাবে একটু ধরে নেবে। এখানে কিন্তু আমি হলুদ দিইনি, আর হলুদ দিতেও লাগবে না। ঠিক এইভাবে মাখিয়ে রেখে দেবো। এদিকে মাছটা ততক্ষণ একটু রেস্টে থাকুক, মশলাটা করে নেব। এদিকে সর্ষে নিয়ে নেব বাটার জন্য, এই 4 চামচের মতো। এখানে আমি সাদা সর্ষে নিয়েছি, আপনারা চাইলে কালো সর্ষে, সাদা সর্ষে পাইল করেও নিতে পারেন। গোলমরিচ আর জিরে একসঙ্গে নিয়ে নিয়েছি, দিয়ে দেবো। ভালো করে বেটে নেব। সর্ষে, জিরে আর গোলমরিচ একসঙ্গে ভালো করে বেটে নিতে হবে। এদিকে আমি মিহি করে বেটে নিয়েছি, তুলে নেব। মশলার মধ্যে আমি গোলমরিচ, জিরে আর সর্ষে বেটে নিয়েছি। মশলা ধোয়া জলটার মধ্যে আমি একটু হলুদের গুঁড়ো নিয়ে নেব পরিমাণ মতো। যেহেতু গোলমরিচ দিয়েছি তাই লঙ্কা গুঁড়োটা অল্প দেবো। 1/2 চামচ পরিমাণে আমি দেবো ধনে গুঁড়ো। এবারে ভালো করে একটু মিশিয়ে নেব। এদিকে গুঁড়ো মশলার একটা পেস্ট বানিয়ে নিয়েছি। ওর মধ্যে সরষের তেল দিয়ে দেবো পরিমাণ মতো। ফোড়নে দেবো কালো জিরে। এদিকে কালো জিরেটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। মশলা, গুঁড়ো মশলা দিয়ে পেস্টটা বানিয়ে রেখেছিলাম দিয়ে দেবো। একটু ভালো করে ভেজে নেব। সামান্য আরও একটু জল দেবো।
এবার মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নেব। জিরে সর্ষে আর গোলমরিচটা বেটে রেখেছিলাম, ওটাকে ভালো করে একটু মিশিয়ে নেব জলের সঙ্গে। এদিকে হালকা আছে একটু ভালো করে কষিয়ে নেব। এদিকে মশলাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে মশলার পেস্টটা দিয়ে দেবো। জিরে সর্ষে আর গোলমরিচের পেস্টটা দিয়েও ভালো করে একটু কষিয়ে নিতে হবে। আমার না অল্প একটু লবণ দিয়ে দেবো। সমস্ত মশলা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে পরিমাণ মতো জল দিয়ে দেবো। এবারে ভালো করে এটা ফুটিয়ে নেব ঝোলটাকে। আছে একে একে মাছ দিয়ে দেব। ইলিশ মাছ এইভাবে কাঁচা রান্না করলে দুর্দান্ত স্বাদ হয়। আর ইলিশ মাছ ভেজে রান্না করলে তেলটা বাড়িয়ে গেলে মাছটার অত স্বাদ থাকে না। এবারে ভালো করে এটা ফুটাবো। নিয়েছি একটা ঢাকা লাগিয়ে দেবো। 5 মিনিট এইভাবে ঢাকা লাগিয়ে রেখে দেবো। মিনিট আমি রেখে দিয়েছিলাম। এবার এক পিঠ উল্টে দেবো। প্রত্যেকটা মাছ ধরে ধরে আমি এক পিঠ উল্টে দেবো। আর এই সময় ইলিশ মাছ কিন্তু অনেকটা নরম হয়, একটু সাবধানে উল্টাতে হবে। এক পিঠ ভালোভাবে উল্টে দিয়েছি। 5 মিনিটের জন্য ঢাকা লাগিয়ে দেবো। এদিকে আরও 5 মিনিট হয়ে গেছে। এখানে টোটাল আমি ঢাকা লাগিয়ে 10 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি। আমার এই তেল ঝালটা একদম রেডি হয়ে গেছে। 5 মিনিট করে 10 মিনিট ভালো করে আমি ঢাকা লাগিয়ে এখানে আমার তেল ঝাল একদম রেডি হয়ে গেছে। এবারে নামিয়ে নেব। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর দেখতে কত লোভনীয় হয়েছে শুধু দেখুন। এইভাবে একবার তেল ঝাল বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে। আজকের এই রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ রইল। এরকম আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজকে ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।